তো আপনারা এখানে একটু লক্ষ্য করেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফোনে যখন চার্জার কেবলটি কানেক্ট করে দিলাম তখন আমার ফোনটি বললো যে হাবিব ভাই আপনি আপনার বাকি কাজটুকু শেষ করে আসেন, আমি চার্জ হয়ে গেলে আমি আপনাকে ডেকে দেব। তো এখন আমরা এই চার্জার কেবলটি ডিসকানেক্টেড করব, করে দেখি এবার কি বলে ফোনটি। তো চলুন আমরা ডিসকানেক্ট করে দিই। হাবিব ভাই আমার 100% চার্জ পানি, আপনি আমাকে চার্জ থেকে খুলেন না। দেখতে পাচ্ছেন কি একটা আজব জিনিস। তো আমি আমার ফোন থেকে চার্জার কেবলটি ডিসকানেক্টেড করার সঙ্গে সঙ্গে আমার ফোনটি বললো যে হাবিব ভাই আমার 100% চার্জ হয়নি, আপনি আমাকে চার্জ থেকে খুললেন কেন। তো এই সেটিংসটি আপনারা কিভাবে অন করবেন সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি মনে করি এই সেটিংসগুলো আপনাদের প্রত্যেকেরই ফোনে অন করা দরকার। এটি অন করলে কি হবে, আপনার ফোন যখন চার্জ কমে যাবে তখন ফোনটি অটোমেটিক আপনাকে বলবে যে ভাইয়া আমার চার্জ শেষ হয়ে গেছে, আপনি আমাকে চার্জ লাগাই দিন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কাজটি শিখতে পারবেন। তো চলুন আমরা এখন কিভাবে কাজটি করবেন সেই প্রসেসগুলো আমি এখন দেখিয়ে দেবো আপনাদের। এই প্রসেসটি এখন আমি আপনাদের সম্পূর্ণই দেখিয়ে দেব। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিনে আমি যেভাবে দেখিয়ে দেবো আপনারা সেম সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। তো চলুন আমি কাজটি শুরু করে দিই। এর জন্য আপনারা আপনাদের প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনারা কি করবেন, আপনাদের প্লে স্টোর যে অ্যাপসটি আছে সেটিতে একবার ক্লিক করে দিবেন। তো সেটিতে ক্লিক করে দেওয়ার পর সার্চ বার আসবে। তো এখানে আপনারা সার্চ করবেন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট। তো এখানে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি লেখার আগেই কিন্তু আমার সম্পূর্ণ লেখাটি চলে আসছে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট। তো এখানে আমি একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এই অ্যাপসটি আসলো। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আমি এখন দেখুন ওপেনে ক্লিক করে দিব। তো দেখুন ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আরেকটি পেজে নিয়ে আসলো। তো এই পেজটিতে আমাদের কিন্তু মূল কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চারটি অপশন আছে। প্রথম অপশন হচ্ছে কানেক্টেড, এবং দ্বিতীয় অপশন হচ্ছে আপনাদের ডিসকানেক্টেড, তৃতীয় অপশন হচ্ছে ফুল ব্যাটারি 100%, এবং চতুর্থ অপশন হচ্ছে লো ব্যাটারি 20%। তো এই চারটা অপশনের আমরা এখন কাজ করব। তো কাজ করতে হলে আপনাদের প্রথমেই কানেক্টেড যে উপরের অংশটি আছে সেটিতে একবার ক্লিক করতে হবে। সেটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটি পেজে নিয়ে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে অডিও ফাইল, তারপর রিংটোন, এবং শেষে দেয়া আছে টেক্সট টু স্পিচ। তো আমাদের প্রধান কাজ করতে হবে এখানে টেক্সট টু স্পিচ। তো এখানে আমরা একবার ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এরকম একটি লেখার অপশন আসবে। তো এখানে আপনাদের যে নাম সেই নাম দিয়ে একটা সুন্দর করে লিখে দিবেন। তো আমি আপনাদের লিখে দেখিয়ে দিতেছি আপনারা কি লিখবেন এখানে। তো এখানে লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, সেজন্য আমি আগে থেকে লিখে রাখছি। এখন আমি জাস্ট কপি করে নিয়ে আসবো। তো আমি কপি করে নিয়ে আসলাম, এখানে এখন আমি পেস্ট করে দিব। জাস্ট দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমি কি লিখছি আপনারা দেখতে পাচ্ছেন যে হাবিব ভাইয়া আপনি আপনার বাকি কাজগুলো শেষ করে আসেন, চার্জ হয়ে গেলে আমি আপনাকে ডেকে দিব। তো আপনাদের যেটা নাম আপনারা সেই নামটি দিয়ে এই লেখাটি লিখে তারপর এখানে সেভ করে দিবেন। তো এখান থেকে বের হয়ে আসলে লেখাটি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লেখাটি সেভ হয়ে গেল এখন। তো এরপর আপনারা দ্বিতীয় অপশনটি যেটি আছে ডিসকানেক্টেড সেই অপশনটিতে আসবেন। সেটিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আরেকটি আগের মতো একটি পেজে নিয়ে আসলো। তো এখানেও আমাদের মূল কাজ করতে হবে টেক্সট টু স্পিচ শেষের অপশনটিতে। তো এখানে আপনারা কি লিখবেন সেটিও আমি দেখিয়ে দেব। তো আমি যেহেতু আগে থেকে লিখে রাখছি আমি আবারও কপি করে নিয়ে আসবো। তো আমি কপি করে নিয়ে আসলাম, এখানে জাস্ট পেস্ট করে দিব। তো তো চলুন আমি পেস্ট করে দিই। তো দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমি লিখলাম যে হাবিব ভাই আমার 100% চার্জ
হয়নি, আমাকে চার্জ থেকে খুললেন কেন? তো আপনাদের ফোন যখন 100% চার্জ থাকবে না, তখন যদি আপনি এই চার্জার কেবলটিতে দিয়ে এখান থেকে ডিসকানেক্টেড করেন, তখন ফোনটি আপনার অটোমেটিক বলবে যে ভাইয়া আমার 100% চার্জ হয়নি, আপনি আমাকে চার্জ থেকে খুললেন কেন? তো এই লেখাটি এখানে সেভ করে দিব। তো আপনাদের যেটি নাম সেই নামটি দিয়ে এই লেখাটি আপনারা সেভ করে দিবেন। তো চলুন আমি সেভ করে দিই লেখাটি। তো আবার ওখান থেকে বের হয়ে আসলে কিন্তু লেখাটি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এরপর আমাদের দ্বিতীয় অপশনটি হচ্ছে ফুল ব্যাটারি। তো এখানে আপনি যেটা লিখবেন, যে নামে লিখবেন, তো ফোনটি যখন ফুল চার্জ হয়ে যাবে তো সেই নাম ধরে ফোনটি আপনাকে বলবে। তো এখানে আপনারা কি লিখবেন সেই লেখাটি আমি যখন লিখে দেখাবো। তো আমি কপি করে নিয়ে আসি, আগে থেকে লিখে রাখছি। তো এখানে আমি পেস্ট করে দিব জাস্ট। তো পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে আমি লিখছি হাবিব ভাই আমার 100% চার্জ হয়ে গেছে, আমাকে চার্জ থেকে খুলে ফেলেন। তো আপনাদের যেটা নাম সেই নামটি দিবেন, দিয়ে এই লেখাটি লিখে দিয়ে তারপর আবার আগের মতো এখান থেকে বের হয়ে আসবে। তাহলে দেখুন সেভ হয়ে গেছে। তো এখন আমরা শেষের যে অপশনটি দেখতে পাচ্ছেন লো ব্যাটারি, তো সেই অপশনটিতে ক্লিক করব। সেই অপশনটিতে ক্লিক করার পর আগের মতো একটি পেজ নিয়ে আসবে। তো এখানে আপনারা কি লিখবেন সেই লেখাটি আমি এখন আপনাদের দেখিয়ে দিব। তো আমি কপি করে নিয়ে আসি লেখাটি, আমি আগে থেকে লিখিয়ে রাখছি ভিডিওটি বড় হওয়ার কারণে। তো এখানে পেস্ট করে দিব জাস্ট। তো এখানে দেখুন আমি পেস্ট করে দিলাম। তো এখানে আমি লিখছি হাবিব ভাইয়া আমার ব্যাটারি লো, আমাকে চার্জে লাগিয়ে দিন। অর্থাৎ আপনার ফোনটা যখন 20% এর নিচে চলে যাবে তখন আপনার ফোন অটোমেটিক যে নাম এখানে দেয়া থাকবে অটোমেটিক সেই নাম ধরে বলবে ভাইয়া আমার চার্জ শেষ, আপনি আমাকে চার্জে লাগিয়ে দিন। তো এখান থেকে আবারও বের হয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4টি অপশন কিন্তু কাজ কমপ্লিট। তো আর কিছু করতে হবে না, এখন আপনারা জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা যখন ফোনটি চার্জে দিবেন তখন ফোনটি আপনাকে যে নামে সেভ করছেন সেই নাম ধরে ডেকে ডেকে বলবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দিবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই কাজটি শিখতে পারে।